নবীজি বলেন, আনা কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি এবং ইয়াতীমের অভিভাবক জান্নাতে থাকবো এমন ভাবে। ও আশারা বিসাব্বাবাতি ওয়াল উস্তা, নবীজি কনিষ্ঠ এবং মধ্যমা আঙ্গুলের দিকে ইশারা করলেন, ইশারা করে বুঝাইলেন যেভাবে কনিষ্ঠ এবং মধ্যমা আঙ্গুলের মাঝে কোনো ফাঁকা থাকে না, ঠিক তদ্রূপভাবে যারা ইয়াতীমের দায়িত্ব নেয় ওরা জান্নাতে এবং ওদের মাঝে কোনো, আমার মাঝে কোনো দূরত্ব এবং ফাঁকা থাকবে না। সুবহানাল্লাহ, এত কাছাকাছি থাকবে নবী এবং ইয়াতীমের দায়িত্বশীলরা জান্নাতে নবীর থাকবে কাছাকাছি। নবী দোয়া করতেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহুম্মা আহইনি মিসকিনা। নবীজি বলতেন, রব্বুল আলামিন মেহেরবান মালিক আল্লাহ, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, আপনি আমাকে মিসকিন হিসাবে জীবিত রাখেন। ও আমিতনি মিসকিনা, আল্লাহ আপনি আমাকে মিসকিন বানায় মৃত্যু দিয়েন। ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন, আল্লাহ আপনি আমাকে হাসরের মাঠে উঠাইবেন, সেদিন আপনি আমাকে অসহায় গরিবদের দলে আপনি আমাকে হাসরের মাঠে উঠায়েন। সুবহানাল্লাহ। তো নবীজি বলেন যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন গরিব অসহায়দের মাঝে, আপনি আমাকে মৃত্যু দেন গরিব অসহায় বানায়া, আপনি আমাকে হাসর মাঠে উঠায়েন গরিব অসহায়দের সাথে, এদের দলে। বুখারী শরীফের আরেকটি হাদিস, নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, হাল তুরযাকুনা বিদুআফাইকুম হাল তুনসারুনা ইল্লা বিদুআফাইকুম। নবীজি বলেন, হে দুনিয়ার ধনীরা, রব্বুল আলামিন তোমাদেরকে সম্পদ ক্ষমতা দিয়েছেন, ক্ষমতা সম্পদ পেয়ে তোমরা গরিবদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। তোমাদেরকে যে আল্লাহ রিজিক দেন, তোমাদেরকে যে আল্লাহ সাহায্য করেন, এটা গরিব অসহায়দের দোয়া, ওদের মাধ্যমে। সুবহানাল্লাহ। আজকে আপনি ধনী হয়ে অনেক সম্মান, শান্তি, ঐশ্বর্য, সুখের জীবন যাপন করছেন, আপনি জানেন না আপনারই রিজিক, আপনারই সম্মান, এই মর্যাদার পিছনে গরিব অসহায়দের নেক দোয়ার বদৌলত আছে। সুবহানাল্লাহ। তাহলে নবীজি বলেন যে হে দুনিয়ার ধনীরা, তোমরা গরিবদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, ওদেরকে মূল্যায়ন করো, ওদেরকে দাম দাও, কারণ তোমাদেরকে যে আল্লাহ রিজিক দেন, সাহায্য করেন, এটা গরিব অসহায়দের বদৌলতে। নবীজির আখলাক কার সাথে কেমন ছিল? সমাজে বিভিন্ন শ্রেণীর লোক বসবাস করে, ঠিক কিনা? হ্যাঁ, ধনী গরিব, শত্রু নারী, তারপর হচ্ছে প্রতিবেশী। হ্যাঁ, তো নবীজি কার সাথে কেমন আচরণ করতেন? নবীজির আখলাক ধনীর সাথে কেমন ছিল? নবীজির আখলাক গরিবের সাথে কেমন ছিল? নবীজির আখলাক প্রতিবেশীর সাথে কেমন ছিল? নবীজির আখলাক নারীদের স্ত্রীদের সাথে কেমন ছিল? নবীজির আখলাক যারা নবীজির শত্রু ছিল, বিরোধী ছিল, ওদের সাথে নবীজির আখলাক কেমন ছিল? আজকে আমরা কয়েকটি শুনবো ইনশাল্লাহ। যারা গরিব অসহায় ছিল, যারা কি ছিল? গরিব অসহায়, ওদের প্রতি নবীজির আখলাক আচরণ কেমন ছিল? আজকে আমাদের সমাজে দেখা যায় যারা ধনী, টাকা পয়সা আছে, ক্ষমতাওয়ালা, ওদেরকে খুব সম্মান করা হয়, মূল্যায়ন করা হয়, কিন্তু যারা গরিব অসহায় ওদেরকে সেভাবে মূল্যায়ন সম্মান করা হয় না। কিন্তু নবীজি মানবতার নবী, যিনি উত্তম আচরণ, উত্তম আখলাকের একজন প্রতীক ছিলেন, তিনি সমাজের ধনী গরিব, হ্যাঁ, ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা, টাকা ছাড়াওয়ালা, সকলের সাথে সমান আচরণ করতেন। এমনকি গরিবদের সাথে, অসহায় যারা, ওদের সাথে নবীজির আখলাক আরো সুন্দর ছিল, ব্যবহার আরো সুন্দর ছিল। নবীজি থাকতেন গরিবদের সাথে, নবীজি খেতেন গরিবদের সাথে, চলাফেরা করতেন গরিবদের সাথে, এবং আশ্চর্য হবেন, দাওয়াতি, নবীজির দাওয়াতি মিশনের শুরুতে অধিকাংশ যারা নবীর দাওয়াত গ্রহণ করেছে
ওরা কি ছিল? গরিবই ছিল। ওরা কি ছিল? গরিব অসহায়রাই ছিল। তো নবীজি ইয়াতিম গরিব অসহায়দের কেমন ভালোবাসতেন, দয়া, অনুগ্রহ, সহনশীলতা ছিল, ক্ষমা, ভালোবাসা, আচরণ ভালো ছিল, সেটা নবীজির সিরাত হাদিস ঘাটাঘাটি করলে, আলোচনা করলে নবীজির আখলাক গরিবদের সাথে কেমন ছিল, তিনি কেমন আচরণ করতেন, এই বিষয়ে একটা কনসেপ্ট, একটা সুন্দর প্রমাণ পাওয়া যায়।